আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে হাসিনা স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে স্বৈরাচার সরকারের দোসররা বিভিন্নভাবে এই জনবিপ্লবকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। বিভিন্ন পদ্ধতিতে তারা বিভেদ তৈরি করার চেষ্টা করেছে এবং তারই অংশ হিসেবে আগস্ট মাসের 19 তারিখের পরে আমরা দেখতে পেলাম গার্মেন্টস সেক্টরে তারা অস্থিরতার চেষ্টা করছে এবং এই অস্থিরতার চেষ্টা করার পর থেকে আমরা চেষ্টা করেছি তারা যেন এই অস্থিরতা করতে না পারে। বিভিন্ন দফতর, বিভিন্ন জায়গায় এটাকে আমরা জানানোর চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী এবং একই সাথে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি এবং বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়ে তথ্যপত্রিকা হাজির করে দেখতে পেয়েছি এই গার্মেন্টস সেক্টর যেহেতু এটা অর্থনীতি, বাংলাদেশের বৃহত্তর একটা অর্থনৈতিক জায়গা এবং বিশাল একটা শ্রম সেক্টর যেখানে সরাসরি 50 লক্ষর মতো শ্রমিক কাজ করে। 2 কোটি মানুষের হচ্ছে অর্থনৈতিক নির্ভরতা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে। আমরা দেখতে পেলাম কিছু শ্রমিক সংগঠন এবং আওয়ামী লীগের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে গোপন যোগাযোগের মাধ্যমে এবং শিল্প অঞ্চলের যে ঝুট ব্যবসা হয়, যারা ঝুট নিয়ে শিল্প অঞ্চলে ঝুট ব্যবসায়ী, তাদের যোগাযোগে এবং প্রশাসন, শ্রম অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং ডিজিএফআই সহ বিভিন্ন ডিপার্টমেন্টের অসৎ অফিসারদের যোগাযোগের মাধ্যমে এই শিল্প সেক্টরকে অস্থিরতা করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা প্রথম শুরু হলো যখন ইপিজেড থেকে চাকরি চাই সেই দাবিতে তখনই বলার চেষ্টা করেছিলাম এবং আমরা তখনই এক ধরনেরই পেয়েছিলাম যে সাভার আসলে এই ঢাকা ইপিজেড এবং সাভার আসলে শিল্প অঞ্চলে অস্থিরতা করার জন্য 20 কোটি টাকা লেনদেন হয়েছে এবং সারা দেশে 100 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। তার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি, ভারতের এজেন্ট সহ বিভিন্ন ধরনের লোক এটার সাথে জড়িত এবং এই কথাটা আমি বলার পরে বিভিন্ন মহলে আমি জানানোর পরেও তারা এটা গুরুত্ব সহকারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং তারপরেই দেখা গেল ঢাকা ইপিজেটে একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো 3-4 দিন। তারপরে যাই হোক ওই পরিবেশ স্বাভাবিক হয়েছে এবং তারপরে আমি বলেছিলাম যে এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে, আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু আমরা সেটাকে প্রতিরোধ করতে পারিনি। আজকে 2 সেপ্টেম্বর আপনারা জানেন সাভার, আশুলিয়া, গাজীপুর বিভিন্ন কারখানা আজকে বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক রাজপথে চলে এসেছে। শ্রমিক চলে আসে নাই, তাদেরকে হামলা করে বিভিন্ন পদ্ধতিতে রাজপথে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো, এটা যদি আমরা আগে থেকে সচেতন থাকতাম বা প্রতিরোধ করার চেষ্টা করতাম তাহলে আমি মনে করি এটা আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারতাম এবং আজকের যে বাস্তবতা পরিবেশ তৈরি হয়েছে এটাও হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যদি এখন থেকে ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই আজকে এই আন্দোলন হওয়ার পরে আজকে পর্যন্ত, গতকালকে আন্দোলন হয়েছে, পরশু হয়েছে এবং আজকে পর্যন্ত এই আন্দোলন হওয়ার পরে আমাদের শ্রম উপদেষ্টা সহ শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিক নেতাদের সাথে বসার জন্য একটা মিটিংয়ের ব্যবস্থা করেছে। আমি তার আগে বলতে চাই গত শনিবারে বিজিএমে মালিক প্রতিনিধি এবং আর্মি প্রশাসনের লোক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোক, আর্মির লোক এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং হয়। কিন্তু আমরা খুব অবাক হয়ে দেখতে পেলাম যে সেই মিটিংয়ে, বিজিএমে সেই মিটিংয়ে শ্রমিকদের প্রতিনিধির পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছে সেখানে উপস্থিত ছিল, কথা বলেছে, তারা কারা? তারা সেই যারা এতদিন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিন্ডিকেট করে আওয়ামী লীগ সরকারের সাথে থেকে এবং সরাসরি শাহজাহান খানের নেতৃত্বে যারা এই সেক্টরটাকে একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে, তারাই সেই জায়গায় নেতৃত্ব দিয়েছে এবং শনিবারের সেই মিটিংয়ের পরে রবিবারে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে এবং এই যে আওয়ামীপন্থী যে সমস্ত মালিক যারা ব্যবসার নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের তো আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মায়া নাই।
তাদের পলিসি হচ্ছে তারা যেহেতু টাকা পাচার করেছে, এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা এখন বন্ধ করে দিয়ে পাচারকৃত টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে, দেশে একটা অস্থিরতা তৈরি হবে। এবং এই যে অস্থিরতা যারা তৈরি করতে চাচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে সহযোগী হিসেবে যারা কাজ করছে তাদেরকে আসলে আমাদের চিহ্নিত করা দরকার। এই সকল মালিকদেরকে আমাদের চিহ্নিত করা দরকার। এই সমস্ত মালিক যাদের সাথে, এই মালিকদের সাথে যাদের যোগাযোগ আছে, যারা ঝুট ব্যবসায়ী, এই ঝুট ব্যবসায়ীদের মাধ্যমে তারা যোগাযোগ করছে এবং লোকাল আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে তারা স্থায়ী পর্যায়ে কিছু শ্রমিক নেতাদেরকে তারা হাত করেছে তাদেরকে অর্থনৈতিক লেনদেনের ভিতর দিয়ে, এবং কেন্দ্রীয় পর্যায়ে বহুত নেতাদের সাথে তাদের এই যোগাযোগটা আছে, অর্থনৈতিক যোগাযোগ, এবং তার মাধ্যমেই তারা এই সেক্টরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এবং গতকালকে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্রমের যে ঢাকা বিভাগীয় ডিজি এবং শ্রম সচিবের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তারা এই আন্দোলন তৈরির জন্য উস্কানি দিচ্ছে। এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে ভাবা দরকার, এবং একই সাথে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই কোন সমস্ত শ্রমিক নেতা এদের সাথে জড়িত আছে আওয়ামী লীগপন্থী। এবং আজকে শ্রম মন্ত্রণালয়ে যে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আগামীকালকে একটা মিটিং হবে গার্মেন্টস সেক্টরে। আমি খুব দুঃখের সাথে বলছি, আমি দেখতে পেলাম এই মিটিংয়ে যাদেরকে ডাকা হয়েছে, যাদেরকে লিস্ট করে মন্ত্রণালয় মিটিংয়ে ডাকা হয়েছে, এই মিটিংয়ের ভিতর দিয়ে খুব ভালো কোনো ফল আসবে আমি তা মনে করি না। তার কারণ হচ্ছে এদের বড় একটা অংশকে ডাকা হয়েছে, তাদের সাথে দু একজন বাদ দিলে বেশিরভাগের সাথে সরাসরি শ্রমিকদের যোগাযোগ নাই। আর একটা অংশকে ডাকা হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করেছে এই গত 15 বছর, এবং তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং তাদের সাথে তারা আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে গার্মেন্টস সেক্টরে। তাহলে এক গ্রুপ হচ্ছে যাদের সাথে শ্রমিকের যোগাযোগ নাই, যোগাযোগ কম, আরেক গ্রুপ হচ্ছে এই আন্দোলনের বিপক্ষ শক্তি। তাহলে এদের কাছ থেকে আসলে এই সমস্যার সমাধান সরকার কিভাবে করবে সেইটা আমাদের ভাবা দরকার। একই সাথে হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, আমলা আছে, তারা এই সিন্ডিকেটের সদস্য। এই যে আওয়ামী লীগের বি টিম যে শ্রমিক নেতাবৃন্দ, শাহজাহান খানের নেতৃত্বে যারা এই সেক্টরটাকে এতদিন সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে এই সমস্ত শ্রম অফিসারদের, এই আমলাদের হচ্ছে সিন্ডিকেটে তারা মেম্বার। এই আমলাদের উপরে নির্ভর করে এবং এই আওয়ামী লীগের যে বি টিম শ্রমিক নেতা তাদের উপরে নির্ভর করে যদি এই সেক্টরের সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেটা খুব ভালো হবে না, এবং এটা আসলে সমাধান খুব বেশি হবে না। এটা আপৎকালীন হয়তো হতে পারে, কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। তাই আমার কাছে আমি মনে করি, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে যাব 2006 সাল থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের নিয়ে কাজ করছি, এবং যারা মাঠ পর্যায়ে সরাসরি শ্রমিকদের সাথে প্রতিদিন যাদের যোগাযোগ, প্রতি মুহূর্তের যাদের কাছে এই আন্দোলনে আপডেট আছে, পরিবেশ কিভাবে তৈরি হলো, কিভাবে খারাপ হলো, কিভাবে আন্দোলন হচ্ছে, তারা আন্দোলনের করছে আমরা যারা জানি, এবং একই সাথে যারা এই আন্দোলনের পক্ষে দীর্ঘদিন ছিল, এই বর্তমান সরকারের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগ এই স্বৈরাচারের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের সাথে সরকার যদি বসে তাহলে হয়তো একটা মাস্টার প্ল্যান বের করা সম্ভব হবে, যার ভিতর দিয়ে এই সেক্টরে একটা দীর্ঘমেয়াদী টেকসই সমস্যার সমাধান করা সম্ভব হবে। তো সেইটা করার জন্য যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া উচিত সরকারের, এখন থেকে নেওয়া উচিত প্রশাসন সহ। এবং একই সাথে সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো করণীয় থাকে, আমাদের যদি কোনো ধরনের সহযোগিতা থাকে, আমরা সেই সহযোগিতা করতে তৎপর আছি এবং আমরা সেই সহযোগিতা করতে চাই। আমাদের সাথে পরামর্শ যদি করার প্রয়োজন মনে করে, তাহলে আমরা যাদেরকে নিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব তাদেরকে নিয়ে পরামর্শ করতে চাই, এবং এই গার্মেন্টস সেক্টরকে টিকিয়ে রাখতে চাই। কারণ এই সেক্টরের সাথে আমাদের 2 কোটি মানুষের সরাসরি জীবন জীবিকা নির্বাহ করে, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত, এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং এই সেক্টর শ্রমিক সহ যারা এই সেক্টরের সাথে জড়িত প্রত্যেকের স্বার্থে এটা একটা টেকসই সমাধান দরকার। আমরা সেটা করতে চাই, সেটা করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ।